প্রার্থী পার্থ হাজারি, পাশে দাঁড়ান আরামবাগ তপশিলি কেন্দ্রের প্রার্থী বিধানসভার মিতা বাগ, গোঘাট কেন্দ্রের প্রার্থী ডাক্তার নির্মল মাঝি, খানাকুল কেন্দ্রের প্রার্থী পলাশ কুমার রায় এবং তারকেশ্বরের প্রার্থী রমেন্দু সরকার। আমার এখানে আশিস চক্রবর্তী থেকে শুরু করে সাংসদ মিতালি বাগ থেকে শুরু করে আমার এখানে আমার সমীর ভান্ডারী পুরনো থেকে শুরু করে স্বপন নন্দী থেকে শুরু করে অনেকেই আছেন। কিন্তু যেহেতু ডক্টর কাবেরী করবী মান্না থেকে শুরু করে সকলেই আছেন, আমি সকলকেই অভিনন্দন জানাই। যেহেতু আজকে আমার মিটিংয়ে লেট হয়ে গেছে আর আমাকে হেলিকপ্টারে প্রোগ্রাম করতে হচ্ছে দূরে দূরে, তাই সময় কম থাকার জন্য এবার আপনারা বসুন। সময় কম থাকার জন্য আমাকেই একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। আমি প্রথমেই হুগলির মাটি, আরামবাগের মাটি, গোঘাটের মাটি, রাম ও পরম ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি, আমাদের পবিত্র জন্মভূমি, আমাদের পবিত্র তীর্থস্থান মা সারদা দেবীর একেবারে জয়রাম বাটি কামারপুকুর প্রণাম জানিয়ে মহারাজদের সকলকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমি ফুরফুরা শরীফ থেকে এই জেলায় মায়েশের রথ থেকে শুরু করে ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে, আপনাদের মনে আছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন আমি করে দিয়ে গিয়েছিলাম এবং বিষ্ণুপুর পর্যন্ত রেলও চালিয়ে দিয়ে গিয়েছিলাম, বাদ বাকি কাজ চলছিল। এদের যেটা করতে লাগে 14 বছর, আমার সেটা করতে লাগে 6 মাস 9 মাস, মাথায় রাখবেন। আরামবাগ জেনে রাখবেন, আমরা ফুরফুরা ডেভেলপমেন্ট বোর্ড করেছি, আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড করেছি, আমরা জয়রামবাটি কামারপুকুর বোর্ড করেছি এবং জয়রামপুর কামারবাটি ডেভেলপমেন্ট অথরিটি করেছি, তাতে 10 কোটি টাকা দিয়েছি এবং ইতিমধ্যে অনেক উন্নয়নও আমরা করেছি। এছাড়াও মনে রাখবেন বাস স্ট্যান্ড থেকে শুরু করে প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে হস্টেল বিল্ডিং থেকে শুরু করে প্রফুল্ল চন্দ্র সেন, যাকে বলা হতো আরামবাগের গান্ধী, সেই প্রফুল্লদার নামে আরামবাগে প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ করা হয়েছে। শিশুদের চিকিৎসা, এইচডিইউ, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক, সবকিছু করা হয়েছে। আরামবাগে পলিটেকনিক কলেজ করা হয়েছে, কিষাণ মান্ডি, সুফল বাংলা, কর্মতীর্থ মহিলা থানা, বাস টার্মিনাস, বৈদ্যুতিক সাব স্টেশন, কনকেশ্বর মন্দির থেকে শুরু করে ফুরফুরা শরীফ থেকে সবকিছু করা হয়েছে। আপনারা জানেন আরামবাগ ব্লকে 30টি, গোঘাট 1 নম্বর ব্লকে 22টি, গোঘাট 2 নম্বর ব্লকে 10টি বড় মাঝারি পানীয় জলের প্রকল্প করা হয়েছে প্রায় 250 কোটি টাকা দিয়ে। আমরা 3000 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছি, লোয়ার দামোদর বেসিন প্রজেক্ট। সেই প্রজেক্টের মাধ্যমে একেবারে বাঁকুড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, হাওড়া আপনাদের অনেকটাই সেচের কাজে, বন্যার কাজে উপকৃত হবে। প্রথম আরামবাগ ফেসের প্রায় 400 কোটি টাকার কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তাছাড়াও মনে রাখবেন এই 40 কোটি টাকার কাজ আরামবাগ মাস্টার প্ল্যানের প্রথম ফেজে শেষ হয়েছে। এছাড়াও চাপাডাঙ্গা, পরশুরা, আরামবাগ 611 কোটি টাকা। দ্বারকেশ্বর গোঘাট 2 ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপর পুণ্ডহিত সেতু 30 কোটি টাকা। মনে রাখবেন আরামবাগ গৌরহাটি বন্দর রোড 44 কোটি টাকা। বর্ধমান আরামবাগ রাস্তা 14 কোটি টাকা। গোঘাট 1 নম্বর 2 নম্বর ব্লকে কর্মতীর্থ, এসএনসিউ, পিতলের বাসন তৈরির ক্লাস্টার, বৈদ্যুতিক সাবস্টেশন। গোঘাট 2 নম্বর ব্লকে রামমোহন রায়ের পর্যটন কেন্দ্র, রামমোহন স্মৃতি হলের
রামমোহন স্মৃতি হলের উন্নয়ন ও সংরক্ষণও করা হয়েছে। আমি আপনাদের বলি, নতুন করে বলার অপেক্ষা রাখে না। যদি আমি বলতে যাই একটার পর একটা কথা বলতে হবে। এছাড়াও আমরা একটা রাস্তা নিয়েছি প্রায় 3000 কোটি টাকা খরচ করে। আপনারা জানেন তো, এই সব জায়গা থেকে যদি আপনারা নর্থ বেঙ্গলে যেতে চান আপনাদের অনেক ঘুরে যেতে হয়, বাঁকুড়া হয়ে যেতে হয়, বা আপনাকে হাওড়া হয়ে যেতে হয়, বা ন্যাশনাল হাইওয়ে বেরিয়ে বর্ধমান ধরতে হয়। আমরা একটা 3000 কোটি টাকার প্রজেক্ট করছি, যেটা মেদিনীপুরের দাসপুর থেকে হয়ে আরামবাগ হয়ে ওটা একদম বর্ধমানের নতুন গ্রাম হয়ে ওটা বোলপুর হয়ে শান্তিনিকেতন যাতে যেতে পারেন চটপট, এবং মা তারা পাশ দিয়ে রামপুরহাট হয়ে মোরগ্রাম পর্যন্ত যাবে। এই রাস্তাটিরও কাজ অনেকটাই হয়ে গেছে এবং কাজ আরো হচ্ছে। বাংলায় অজস্র কাজ হচ্ছে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি আপনাদের কাছে বলবো, এবারে যে পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে তার সাংঘাতিক। এত মানুষের নাম কেটেছে, দেখে দেখে উকুন বেঁচেছে, এত মানুষের নাম বাদ দিয়েছে, মা বোনদের নাম বাদ। যার বাড়িতে বসে মোটা ভাই খাবার খেয়েছিলেন সেই পরিবারের নামও বাদ। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান রচনায় যিনি সবচেয়ে বেশি হেল্প করেছিলেন তার নামও বাদ। আমার কনস্টিটিউশনে প্রায় 62,000 সম্ভবত নাম বাদ দিয়েছে, তাতেও কিছু যায় আসে না। শুনুন, একটা ভোট থাকলেও সে ভোটটা তৃণমূল কংগ্রেসের বাক্সে পড়বে, জোড়া ফুলের বাক্সে পড়বে, বিজেপির বাক্সে পড়বে না, অন্য কোনো দলের বাক্সে পড়বে না। ভোট কেটে ঘেঁচু করবেন, সবার নাম তো উঠবে আজ নয় কাল। 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি কোর্টে কেস করে, আমি নিজে গেছিলাম সুপ্রিম কোর্টে। কিন্তু মনে রাখবেন, এখনো অনেক লোকের নাম তোলা বাকি আছে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন, ট্রিব্যুনালে অ্যাপ্লিকেশন করলে তাদের নামগুলো বিবেচনা করা হবে, যেগুলো জাজেরা ক্যান্সেল করেছে। কিন্তু তার আগে কেন ফ্রোজেন করে দিল ভোটিং রাইটসটা ফার্স্ট ফেজে? এটা আমার মাথায় ঢুকছে না। আমি একটু বোকা হতে পারি, বুদ্ধি কম হতে পারে, কিন্তু অ্যাজ এ আইনজীবী আমার মনে হয় আমাদের আবার কোর্টে যাওয়া উচিত এতগুলো নাম বাদ দেওয়ার জন্য, এবং আমরা করব। শুনুন, লড়ে যাব ইঞ্চিতে ইঞ্চিতে। কিন্তু প্রবলেমটা কি জানেন? পয়লা বৈশাখ আসছে তো, তার আগে বাংলায় একটা চৈত্র সেল হয়, সেখানে কনসেশনে লোকে জিনিসপত্র কিনতে পারে। আজকে দেশের সব জায়গাগুলো বিক্রি হয়ে গেছে চৈত্র সেলের মতো, কিচ্ছু করার নেই, কনসেশন। মানুষের নাম ডিলিশন, আর কেউ কেউ পাচ্ছে কনসেশন। আগামী দিন জেনে রেখো, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। প্রশাসনের এত অফিসারকে চেঞ্জ করেও বাংলা থেকে বাংলার অফিসাররা যারা জল দিচ্ছিল, যারা প্রশাসনে কাজ করছিল, যারা জানে ডেমোগ্রাফি, যারা জানে জিওগ্রাফি, যারা জানতো ব্লক টু ব্লক কাজের অধিকার, সবাইকে চেঞ্জ করে দিয়েছে। উকুন বেছে বেছে বিজেপির লোক ভাবছে সবাইকে, কেউ বিজেপির লোক নয়। এরা আগামী দিন বাংলায় চাকরি করবে, এরা নিরপেক্ষতা নিয়ে কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। সবাইকে ফোন করে করে চমকাচ্ছে, সবাইকে ধমকাচ্ছে।
আর কত ধমকাবেন, আর কত চমকাবেন? আর তো মাত্র কয়েকটা হাতে গোনা দিন, বড় জোর 1 মাস, তারপরে বিজেপি এপাশ ওপাশ ধপাস। এটা মাথায় রাখবেন। আপনাদের সবাইকে এসআইআর দাঁড় করিয়েছে, তপশিলীদের নাম বাদ দিয়েছে, সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, রাজবংশীদের নাম বাদ দিয়েছে, হিন্দুদের নাম বাদ দিয়েছে। ভুলে যাবেন না, আসামে একটা এনআরসি করেছিল 6 বছর আগে, তাতে 19 লক্ষ লোকের নাম বাদ পড়েছিল। 13 লক্ষ তার মধ্যে হিন্দু বাঙালি ছিল, আর 6 লক্ষ মুসলিম বাঙালি ছিল। আসলে বিজেপি ভুলে গেছে, লঙ্কায় আগুন দিয়ে বেড়াচ্ছে, লঙ্কা কাণ্ড করছে, লেজে আগুন দিয়ে বেড়াচ্ছে। কার কার ভোট কাটা যায়, কে বিজেপি, কে তৃণমূল কংগ্রেস, কে কোন পার্টি দেখে থেকে। আমি ওদের বলি, আগুন লাগলে, আগুনটা যখন ছড়িয়ে পড়ে, তখন কিন্তু এটা কেউ মনে রাখে না যে অগ্নি দেবতা পাশাপাশি খোঁজ রাখে যে ওটা হিন্দুর বাড়ি, না ওটা মুসলমানের বাড়ি, না ওটা তপশিলির বাড়ি, না ওটা আদিবাসীর বাড়ি, না ওটা শিখেদের বাড়ি, না ওটা খ্রিস্টানদের বাড়ি। নদীর স্রোত যখন আসে খানাকুলে, গোঘাটে, সবার বাড়ি ডুবিয়ে নিয়ে যায় আরামবাগে। কেউ আসে? কেউ আসে না। ঝড় হলে, বন্যা হলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তখন ময়দানে আমি থাকি, আমার সাথে আমাদের দলের লোকেরা থাকে, সাধারণ মানুষ থাকে, তোমরা থাকো না কেউ। ঝড় জল বর্ষা, তৃণমূলী ভরসা। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আর রাখুন আপনাদের আস্থা। আগামী দিন আপনাদের সম্মান বাঁচাতে, অস্মিতা ভাষার বাঁচাতে তৃণমূল কংগ্রেস জোড়াফুলি একমাত্র রাস্তা। আজকে বাংলা ভাষায় কথা বললে বিজেপি রাজ্যে মারছেন, বাংলা ভাষায় কথা বললে বিজেপি রাজ্যে মধ্যপ্রদেশে মারছেন, উড়িষ্যায় মারছেন, দিল্লিতে মারছেন, রাজস্থানে মারছেন, উত্তরপ্রদেশে মারছেন, মধ্যপ্রদেশে মারছেন। আর এখানে এসে লিখে নিয়ে এসে টুকলি করে আমার সোনার বাংলা পরিবর্তন করে দেবে।